আচ্ছা মুরব্বী ঘটনা রাখুন একটু ঘটনা রাখুন বিকাশ থেকে নগদ থেকে না বিকাশ থেকে কেমনে কি হয়েছিল ঘটনা রাখুন এখন একটু কোন আসিয়া হোক কোন তাও কোন পরিচিত এলাকার একজন লোক সে রাজমিস্ত্রি কাজ করে উনি আমার দোকানে আসছে ওই দিনটা ছিল শুক্রবার রমজান মাসে আসে মানে ফোন কলে করে আসছে আমি মনে করছি যে ওনার পরিচিত কোনো লোক ফোন দিচ্ছে টাকা পাঠানোর জন্য পরে বলছে যে একটু ইমার্জেন্সি হসপিটালের রোগী 15,000 টাকা তোমার নগদে দিব তুমি ওটা বিকাশে ট্রান্সফার করে দিবে আমার SMS শিখে দিয়েছে আমি খালি 15,300 টাকা দেখছি মানে শুধু SMS দেখছি কিন্তু উপরে যে নাম্বার দিয়ে SMS দিছে এই জিনিসটা আমি খেয়াল করি নাই পরে যাই হোক পরে উনিও খুব তাড়াহুড়া করবার নিয়েছে আবার ওনাকে যে ফোন দিছে এটা যে অপরিচিত লোক সেও আমাকে বিস্তারিতভাবে বলে নাই শুধু বলছে এই নাম্বার টাকা পাঠিয়ে দাও আমিও ওই নাম্বারটা চেক না দিয়ে আমি সরাসরি করছি কি বিকাশে 15,000 টাকা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন উনি আবারও আমাকে মানে বলতেছে যে আরও 10,000 টাকা যাবে খরচও দিতেছি এই টাকাটাও বিকাশে মেরে দিয়ে পরবর্তীতে যখন ওই 10,000 টাকা আবার ওই একই নাম্বার দিয়ে SMS করে পাঠাইছে তখন আমার মাথার মধ্যে কেস খাইছে যে এখানে তো প্রতারণা চক্র ঢুকছে পরে দিয়ে যে নাম্বার SMS আসতেছে আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকতেছে না পরে এজেন্টে চেক দিলাম কোনো টাকা নাই পরবর্তীতে ওনাকে আমি ধরছি যে আপনি এই প্রতারকের সাথে জড়িত এখানে এই টাকাটা দিয়ে যাবে এখানে রাজমিস্ত্রি কাজ করে এখানে মাপ চাই আমি টাকা পয়সা দেওয়ার না আমি বলছি দিয়ে যাইতে হবে কারণ এই 15,000 টাকার ড্রাইভার কে নিবে পরে অনেক হাতে পায়ে ধরার পরে উনি স্বীকার গেছে যে আমি 50% দিব নি বাকিটি তুমি ম্যানেজ করে নিই পরে আর কি করবো মানে যেহেতু দুইজনের ছিল আমিও চেক করি নাই নাম্বার দিয়ে যে টাকাটা দিছে আর উনিও হচ্ছে মানে প্রতারণার চক্রে পড়ে গেছিলো যার কারণে ওনাকে আমি মানে 50% মানে মাফ করে দিয়েছিলাম পরে উনি আর কি 50% জরিমানা দিয়েছিল তার মানে আপনার দোকানে একজন আইছিল কইসাল ভাই বিকাশে দিমু উনি একজন ফোনের মাধ্যমে মানে ফোন দিছে ওনাকে ফোন দিছে যে আমার রোগী হসপিটালে মুমূর্ষ রোগী ভর্তি করাইবে আমার নগদের টাকা আছে কিন্তু বিকাশে টাকা নেই নগদে আপনাকে টাকা দেয় আপনি এই টাকাটা বিকাশে সেন্ড করে দেন পরে নগদে উনি যে ক্যাশিং করছে ওটা হচ্ছে নাম্বার দিয়ে ক্যাশিং করছে মানে নাম্বার দিয়ে SMS দিয়েছে নাম্বার দিয়ে SMS দিয়েছে ওটা আমি খেয়াল করি না উনি এত তাড়াহুড়ো করতেছে আমার মনে করেন ওটা খেয়াল করার মানে টাইম আমি পাই না বুঝছি তাহলে আপনারা জরিমানা দেওয়া লাগছে হ্যাঁ পরে কিছু দিছি আর কি